আমরা সাংবাদিক সম্মেলন ডেকেছি। গতকালই উইথড্রয়ালের লাস্ট ডেট ছিল 12 তারিখে। তার মধ্যে আমরা দেখছিলাম যে কারা কারা দলীয় প্রার্থীর বিরুদ্ধে নমিনেশন ফাইল করে উইথড্র করে নিচ্ছে। এখন সর্বশেষ যেটা পরিস্থিতি, যারা আমাদের দলে ছিল কিন্তু নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছে, পাশাপাশি এই নির্দল প্রার্থীদের যারা সমর্থন জানিয়েছে সবাইকেই আমরা আজকে এখানকার বিধায়ক আছেন গৌতম পাল, ওনার উপস্থিতিতে, এখানে টাউন প্রেসিডেন্ট আছেন স্বদেশ সরকার মহাশয়, ওনার উপস্থিতিতে আমরা 6 বছরের জন্য ওনাদেরকে দল থেকে বহিষ্কার করছি। আমি এক এক করে নাম আপনাদেরকে বলবো। আমি এটাই চাই যে আপনাদের মাধ্যমে দালকোলার পৌরবাসীরা এটা জানতে পারেন যে এই লোককে দল থেকে বহিষ্কার করা হয়েছে 6 বছরের জন্য। কোনো মতেই এদেরকে দলে আর ফিরিয়ে নেওয়া যাবে না, কেননা এরা দলীয় প্রার্থীকে হারানোর চক্রান্তের উদ্দেশ্যেই তারা নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছে। আমরা প্রথমেই 5 নম্বর ওয়ার্ড থেকে কৈলাস সাহা, যিনি দালকোলা টাউনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, উনি নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন। ওনাকে 6 বছরের জন্য আমরা দল থেকে বহিষ্কার করছি। রামবাবু সাহা, ওনার ওই ওয়ার্ডেরই বুথ প্রেসিডেন্ট আছেন, যেহেতু রামবাবু সাহা বুথ প্রেসিডেন্টে ওনাকে সমর্থন করছেন, ভাইস প্রেসিডেন্টও আছেন হিন্দি সেলের, ওনাকেও আমরা 6 বছরের জন্য দল থেকে বহিষ্কার করছি। ওয়াসিম আকরাম, যিনি আমাদের মাইনরিটি প্রেসিডেন্ট ছিলেন দালকোলা টাউনের, উনি ওনার স্ত্রী মমিতা বর্মনকে নির্দল প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছেন বলে ওয়াসিম আকরাম, এলাইস ভিকি মহাশয় এবং মমিতা বর্মন দুজনকে আমরা দল থেকে 6 বছরের জন্য বহিষ্কার করছি। ইতি কর্ণ, যিনি অশ্বিনী কর্ণর স্ত্রী, অশ্বিনী কর্ণ আমাদের দলের মেম্বার ছিলেন, যেহেতু ইতি কর্ণ নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে অশ্বিনী কর্ণ, ইতি কর্ণ দুজনকেই আমরা 6 বছরের জন্য বহিষ্কার করছি। সুরজিৎ কুণ্ডু, উনি বুথ প্রেসিডেন্ট, অশোক যাদব, উনিও বুথ প্রেসিডেন্ট, যে ওয়ার্ড থেকে ইতি কর্ণ দাঁড়িয়েছে 9 নম্বর ওয়ার্ড থেকে, ওর বুথ প্রেসিডেন্ট আছেন সুরজিৎ কুণ্ডু, অশোক যাদব, ওনাদের দুজনকেও আমরা 6 বছরের জন্য বহিষ্কার করছি। এমডি নিজাম, যে বাংলাজ, উনি ভাইস প্রেসিডেন্ট আছেন দালকোলা টাউনের, উনিও নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন বলে ওনাকেও 6 বছরের জন্য বহিষ্কার করা হচ্ছে। বিবি তাহসানা খাতুন, উনিও নির্দল হিসাবে দাঁড়িয়েছেন, ওনার স্বামী এমডি নাজির হোসেন, উনি আইএনটিটিউসির ভাইস প্রেসিডেন্ট ছিলেন ডিস্ট্রিক্টের। ইতিমধ্যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট যিনি আছেন আমাদের আইএনটিটিউসির, ওনাকে দল থেকে বহিষ্কার করেছেন। আমরাও ওনার স্ত্রী যেহেতু নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন বিবি তাহসানা খাতুন, ওই জন্য বিবি তাহসানা খাতুন, এমডি নাজির হোসেনকে ওনাকে আমরা বহিষ্কার করছি 6 বছরের জন্য দল থেকে। সর্বশেষ এমডি শাহরুখ খান, যিনি আজম খানের মৃত, যিনি স্বর্গীয় আজম খানের ছেলে, উনিও যেহেতু নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন বলে ওনাকেও আমরা 6 বছরের জন্য বহিষ্কার করছি। দাদা, এই যে পৌর নির্বাচনের আগে এই যে বহিষ্কার দল থেকে 6 বছরের জন্য, তাতে কোনো প্রভাব পড়বে না? না, প্রভাব পড়বে, ভালো প্রভাব পড়বে। দলের ভোটকে এরা ভাগাভাগি করতে পারবে না। যারা দলকে ভোট দেবে দলকেই ভোট দেবে। এদেরকে বহিষ্কার করার একমাত্র উদ্দেশ্য হলো যে দালকোলা পৌরবাসী যারা তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিতে যায়, তারা যেন ওনাদের দাঁড়ানোতে নিজের ভোটটা ওখানে দিয়ে নষ্ট না করেন। কি বার্তা দিবেন দালকোলা পৌর এলাকার বাসিন্দাদের? দালকোলা পৌর এলাকায় আমি আমাদের বিধায়ক আছেন, উনি এখন একটা লিস্ট, যেটা ফাইনাল যেটা লিস্ট আছে, যেটা কন্টেস্ট হচ্ছে, তার একটা উনি অ্যানাউন্সমেন্টটা করে দেবেন। আমরা এখানে 16টা সিট আছে, আমাদের টার্গেট আছে 16টার মধ্যে 16টা পৌরসভা সিটি জেতা। আপনাকে ইসলামপুরে এখনো দেখা গেছে প্রচার, দালকোলায় আজকে আপনি আসছেন, কি বুঝতে পারছেন এখানকার? না, এখানে দালকোলা, ইসলামপুর, কালিয়াগঞ্জ 3 জায়গায় পৌরসভা নির্বাচন। 3টা পৌরসভা নির্বাচনেই আমরা সব সিট দখল করব। বলছি যে কয়েকটি ওয়ার্ড যেখানে যাদেরকে বহিষ্কার করেছে, সেই সমস্ত ওয়ার্ড থেকে উঠে আসছে যে যারা নির্দলে দাঁড়িয়েছে তারাই আসল তৃণমূল।
কি বলবেন? না, আসল তৃণমূল আর নকল তৃণমূল যারা দাঁড়িয়েছে তারাই যদি প্রমাণ করে তাহলে তো দলের নেতৃত্বের তো ওখানে কোনো দরকার থাকে না। আমাদের দলীয় সিম্বলে যারা দাঁড়িয়েছেন, যারা সিম্বল পাবেন, ঘাসের উপরে জোড়া ফুল সিম্বল নিয়ে যারা লড়ছেন, তারাই দলের আসল প্রার্থী, আর কেউ নয়, তো আর কেউ নয়। তারা সিম্বল পায়নি কেন? অন্য সিম্বল কেন পাবে? হ্যাঁ, তাহলে তারা আম জাম কাঠালে দাঁড়াবে কেন? ঠিক আছে। ঠিক আছে। দাদা, এই যে ডালখোলা এলাকায় আজকে 16 জনকে দল থেকে 6 বছরের জন্য বহিষ্কার করা হলো, কি বলবেন? আজ এই এলাকার বিধায়ক আগে লিস্টটা বলে দিই। লিস্টটা বলে দিন। হ্যাঁ, 1 নম্বর ওয়ার্ড থেকে আমাদের দল থেকে যিনি নমিনেশন পেয়েছেন আলী হোসেন। 2 নম্বর ওয়ার্ড থেকে নমিনেশন পেয়েছেন শ্যামলী দাস অধিকারী। 3 নম্বর ওয়ার্ড থেকে নমিনেশন পেয়েছেন সুজনা দাস। 4 নম্বর ওয়ার্ড থেকে নমিনেশন পেয়েছেন তনয় দে। 5 নম্বর ওয়ার্ড থেকে নমিনেশন পেয়েছেন রক্ষিত কুমার সাহা। 6 নম্বর ওয়ার্ড থেকে নমিনেশন পেয়েছেন রেণু দেবী বহানিয়া। 7 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের সিম্বল পেয়েছেন নূপুর সরকার বিশ্বাস। 8 নম্বর ওয়ার্ড থেকে নমিনেশন পেয়েছেন, সিম্বল পেয়েছেন আমাদের টাউন প্রেসিডেন্ট স্বদেশ চন্দ্র সরকার। 9 নম্বর ওয়ার্ড থেকে আমাদের সিম্বল পেয়েছেন অজিত মাহাতো। 10 নম্বর ওয়ার্ড থেকে নমিনেশন পেয়েছেন রাকেশ সরকার। 11 নম্বর ওয়ার্ড থেকে পেয়েছেন গোপাল রায়। 12 নম্বর ওয়ার্ড থেকে পেয়েছেন বিবি নুরুন নিসা। 13 নম্বর ওয়ার্ড থেকে পেয়েছেন আনজার আলম। 14 নম্বর ওয়ার্ড থেকে পেয়েছেন আলী রেজা খান। 15 নম্বর ওয়ার্ড থেকে নমিনেশন পেয়েছেন বিবি তাবাসুম খাতুন এবং 16 নম্বর ওয়ার্ড থেকে নমিনেশন পেয়েছেন এমডি ফিরোজ আহমেদ। দাদা, এই যে পৌর নির্বাচনের আগে যে বহিষ্কার করলো জেলা সভাপতি, কি বলবেন? এলাকার আপনি বিধায়ক রয়েছেন, তৃণমূল নেতা তথা বিধায়ক, কি বলবেন? আমি ডালখোলার বিধায়ক হিসেবে আমি গত 11ই ফেব্রুয়ারি যে সমস্ত নির্দল হয়েছে, যাদেরকে আজকে আমাদের সম্মানীয় জেলা সভাপতি যিনি 6 বছরের জন্য তাদের বহিষ্কার করেছেন, তাদের সঙ্গে আমি প্রায় 1.5 ঘন্টা আলোচনায় ছিলাম। তাদেরকে অনেক অনুরোধ করেছি, হাতজোড় করেছি যে এটা আমার দায়িত্ব তাদেরকে বোঝানোর, সেই জন্য আমি তাদেরকে অনুরোধ করেছি এবং অনেক বারবার হাত ধরেছি যে ভাই, এরা সিম্বল পেয়েছে তৃণমূল কংগ্রেসের, আমাদের পার্টি তৃণমূল কংগ্রেস, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সিম্বল ঘাসের উপর জোড়া ফুল। এই ইলেকশন শুধু 5 বছরের জন্য, আগামী দিনে সুযোগ হতে পারে। আমি তাদের বলেছি যে 2016 সালে আমি এখানকার বিধানসভার টিকিট পাইনি, কিন্তু আমি অন্য কোনো দলে যাইনি। আমি দলের সঙ্গে ছিলাম বলে আজকে 2021 সালে আমি কিন্তু দলের সিম্বল পেয়ে বিধায়ক হয়েছি। অতএব দল শেষ কথা, দল বেঁচে থাকলে আমাদের সবাই বেঁচে থাকব। ফলে যারা তৃণমূল কংগ্রেসটাকে ভালোবাসে তারা দলের কথা শুনবেন এবং নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসে ভোট দিবেন। আমি আশা করছি যারা আমাকে বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছিলেন তারা ভোট কেন্দ্রকে নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসকেই ভোট দিবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দিবেন। কিছু মানুষ হয়তো দেবে না, তারা দলকে ভালোবাসে না, কারণ যে তারা ব্যক্তিকে ভালোবাসে, টিকিট পাওয়ার না কারণে তারা আজকে নির্দল বা অন্য দলের সঙ্গে যোগ সাজস করছে। আমার বক্তব্য হলো যে ডালখোলার উন্নয়ন করতে গেলে, যেমন ডালখোলায় হাসপাতাল করতে গেলে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যান্ডিডেটকে ভোট দিতে হবে, অন্য কোনো নির্দল ছাপে ভোট দিলে কিন্তু হবে না। ডালখোলায় স্টেট বাস স্ট্যান্ড মানে ডিপো করলে এখানে একটা ডিপো হবে, যেটা আপনারা জানেন যে আমরা চেয়ারম্যান এবং সমস্ত ইঞ্জিনিয়ার, তারপরে এমডি সাহেব সবাইকে নিয়ে এসে আমরা মিটিং করে আমরা প্রায় 1 কোটি টাকার মতো আমরা জোগাড় করে ফেলছি এবং আগামী কয়েকদিনের মধ্যে আমাদের পরিবহন মন্ত্রী মাননীয় ফিরহাদ হাকিম ববিদা আসবেন, ওনার মুখ থেকেও আমরা ওনার কাছে নিয়ে নেব। ফলে আমাদের এখানে একটা এনবিএসটিসির ডিপো হবে, যেখান থেকে বাস শিলিগুড়ি, ফারাক্কা, এদিকে কলকাতা, পূর্ণিয়া, বালুঘাট, কোচবিহার, জলপাইগুড়ি যাবে। ফলে বাস স্ট্যান্ড করতে গেলে, হাসপাতাল করতে গেলে, এখানে আলোকসজ্জা লাইট লাগাতে গেলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জল স্বপ্ন প্রকল্প যে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া দিতে গেলে, তারপরে ভালো ড্রেনেজ ব্যবস্থা করতে গেলে, শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে তৃণমূলের যে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে সমর্থন করতে হবে। সেই জন্য আমার মনে হয়
যে ডালকোলা মানুষের যা উৎসাহ, আমি দু একদিন প্রচারে গিয়ে দেখছি, আজকেও সকাল থেকে প্রচার করেছি, যা মনে হয় যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকেই ভোট দিবে। কারণ কিছু চক্রান্তকারীরা এই নির্দল প্রার্থীদেরকে যোগ সাজস করে তাদেরকে উৎসাহিত করছে, কিন্তু মানুষ তাদের সঙ্গে থাকবে না। কিছু ভয়ভীতি দেখিয়ে তাদেরকে হয়তো তাদের সঙ্গে দেখা কথা বলছে, কিন্তু আফটার মানুষ, ডালকোলার মানুষ চায় ডালকোলা উন্নত হোক এবং একটি মডেল পৌরসভায় পরিণত হোক। সেই জন্য আমি এলাকার বিধায়ক হিসাবে 100% আশাবাদী যে আমাদের ডালকোলাতে একটাও বিজেপি ক্যান্ডিডেট জিততে পারবে না, একটাও কংগ্রেস, সিপিএম এবং নির্দলের ক্যান্ডিডেট জিততে পারবে না। আমরা 16টা ওয়ার্ডে 16টাতেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করাবো। আমাদের জেলা সভাপতির নেতৃত্বে আমাদের কর্মীরা আমাদের খুব উৎসাহিত। দীর্ঘদিন ধরে ভোট হয়নি, অ্যাডমিনিস্ট্রেটর থাকলে ভালো কাজ হয় না, আর প্রতিনিধি থাকলে, চেয়ারম্যান থাকলে, বোর্ড থাকলে ভালো কাজ হয়। মানুষ কিন্তু আর ভুল করবে না। মানুষ বিজেপিকে ছুঁড়ে ফেলেছে, মানুষ দেখে যে সিম্বল মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কিন্তু ভোট হবে। ফলে এখানে যারা নির্দল করেছে তারা ভাবছে যে হয়তো নির্দলে জিতে দল তাদেরকে আবার নিয়ে নেবে, ওই সুযোগ কিন্তু এখানে হবে না। আমাদের জেলা সভাপতি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে 6 বছরের জন্য, তার মানে একটা টার্ম পার হবে, তারপরে চিন্তাভাবনা দল করবে। ফলে এখানে নির্দলে কোনো জায়গা নাই। আমি আমার প্রিয় ডালকোলাবাসীকে অনুরোধ করব করজোরে যে ডালকোলার উন্নয়নের স্বার্থে আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। ডালকোলার পৌরসভা আপনাদের দ্বারা পরিচিত হবে, কাউন্সিলররা শুধু নামকে বাঁচতে থাকবে, দল চালাবে পৌরসভা, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনেক অনেক এখানে অর্থ আসবে, যা দিয়ে আমরা ডালকোলা পৌরসভাকে সাজাতে পারবো এবং মডেল পৌরসভা তৈরি করতে পারবো। আমাদের ববি হাকিম, ফিরাদ হাকিম উনি আসছেন, আমাদের মুকুল বৈরাগ্য আসছেন। আমাদের কাছে এক্ষুনি লিস্ট বাকি এসে পৌঁছায়নি, নিশ্চয়ই আসবে, কালকের মধ্যে আমরা নিশ্চয়ই পেয়ে যাব। দাদা, একাধিক ওয়ার্ডে কিন্তু বিক্ষিপ্ত ঘটনা ঘটে গেছে, আপনার সাথেও একটা ঘটনা ঘটেছে দেখা গেছে, তো কি বলবেন, এই যে পৌরবাসীদের কি মেসেজ দিবেন আপনি? না, আমার সঙ্গে কোনো ঘটনা ঘটেনি। ডালকোলার মানুষ আমাকে খুব স্নেহ করে, আমাকে ভালোবাসে, সম্মান করে। আজকে দেখেন, উত্তরবঙ্গের মধ্যে একটি মাত্র পৌরসভা যেখানে আমরা 1600 ভোট লিড পেয়েছি, অন্যান্য পৌরসভা কিন্তু পাইনি। এবং এবারের ভোট মানুষ তো ভুল বুঝতে পেরেছে যে বিজেপি পশ্চিমবাংলায় কোনোদিন আসতে পারবে না। অন্যান্য রাজ্যে বিজেপি আছে, পশ্চিমবাংলায় যা উন্নয়ন হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এটা অন্য রাজ্যে হয় না। আজকে দেখুন যে ইউপিতে, উত্তরপ্রদেশে বিজেপি ভোট প্রচার করতে যেতে পারছে না, আজকে সেখানে পরিবর্তন হচ্ছেই। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে উনি প্রচারে অংশগ্রহণ করেছিলেন। এবার 2024 সালে মোদী কিন্তু কুপকাত হচ্ছে, মোদী প্রধানমন্ত্রী আর হতে পারবে না, এবার আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রধানমন্ত্রী হবে। কোনটা কোনটা? ও এটা এটা, হ্যাঁ, একটু হাতে নিয়ে দেখান। আপনি একটু সই করে দেন। এই এদিকে আয়। লিস্টটা লাগবে, আরেকটা আছে কি? এখানে আপনি লিখে দেন, 6 ইয়ার ওটা লিখে দেন, ওটা লিখে নিয়ে পুরো। आप सभी को बता दें जो इस वक्त हम लोग डालकोला में मौजूद हैं और यहाँ पर कुछ देर पहले ही जो है जिला सभापति कन्हैयालाल अग्रवाल महाशय तथा विधायक गौतम पाल की उपस्थिति में जो है जो सब प्रत्याशी तृणमूल कांग्रेस के जो कर्मी थे तथा नेतृत्वविंद थे वह जो है निर्दल से खड़ा हुए हैं, उन लोगों को जो है आज जिला सभापति तथा गौतम पाल की उपस्थिति में जो है 6 साल के लिए बहिष्कार किया गया है। एक बार आप लोगों के सामने नाम रखना चाहेंगे कि कौन कौन से नेतृत्वविंद हैं या फिर निर्दलीय प्रत्याशी हैं जिसको तृणमूल कांग्रेस जो है दल जो है उससे जो है 6 साल के लिए बहिष्कार किया गया है। आप लोगों को बता दें 5 नंबर वार्ड के कैलाश साहा जो कि वाइस प्रेसिडेंट ऑफ डालकोला टाउन थे, उनको 6 साल के लिए बहिष्कार किया गया है। राम बाबू शाह ये भी जो है 5 नंबर के बासिंदा हैं तथा बूथ प्रेसिडेंट एंड वाइस प्रेसिडेंट ऑफ हिंदी सेल। आपको बता दें राम बाबू शाह बूथ प्रेसिडेंट एंड वाइस प्रेसिडेंट ऑफ हिंदी सेल के जो है कर्मी हैं, उनको भी जो है 6 साल के लिए बहिष्कार किया गया है। 7 नंबर वार्ड से मौमिता बर्मन इंडिपेंडेंट कैंडिडेट हुए हैं, उनको जो है 6 साल के लिए बहिष्कार किया
गया है। 7 नंबर वार्ड से वसीम अकरम बिकी, हस्बैंड ऑफ मौमिता बर्मन, ठीक है, माइनॉरिटी प्रेसिडेंट ऑफ डालकोला टाउन, माइनॉरिटी प्रेसिडेंट ऑफ डालकोला टाउन, उनको भी जो है 6 साल के लिए टीएमसी तृणमूल कांग्रेस से जो है बहिष्कार किया गया है। साथ ही साथ 9 नंबर वार्ड के इति कर्ण इंडिपेंडेंट कैंडिडेट हुए हैं, उनको भी जो है 6 साल के लिए तृणमूल कांग्रेस से बहिष्कार किया गया है। 9 नंबर वार्ड के अश्विनी कर्ण, हस्बैंड ऑफ इति कर्ण, पार्टी मेंबर थे, उनको भी 6 साल के लिए बहिष्कार किया गया है। 9 नंबर के सुरजीत कुंडू, बूथ प्रेसिडेंट, उनको भी 6 साल के लिए बहिष्कार किया गया है। 9 नंबर के अशोक यादव, बूथ प्रेसिडेंट थे, उनको भी 6 साल के लिए बहिष्कार किया गया है। 10 नंबर के एमडी नाजेम मंगला, वाइस प्रेसिडेंट ऑफ डालकोला टाउन, उनको भी जो है 6 साल के लिए बहिष्कार किया गया है। 12 नंबर वार्ड के बीबी तहसाना खातून, इंडिपेंडेंट कैंडिडेट हैं, उनको 6 साल के लिए बहिष्कार किया गया है। 12 नंबर वार्ड के एमडी नाजिर हुसैन, हस्बैंड ऑफ बीबी तहसन खातून, INTUC वाइस प्रेसिडेंट ऑफ डिस्ट्रिक्ट एंड वाइस प्रेसिडेंट ऑफ डालकोला टाउन के सदस्य थे, उनको भी 6 साल के लिए बहिष्कार किया गया तथा 16 नंबर वार्ड से MD शाहरुख खान, इंडिपेंडेंट कैंडिडेट एंड पार्टी वर्कर, इनको भी जो है 6 साल के लिए बहिष्कार किया गया। आपको बता दें, कल ही जो है जिला सभापति ने हुंकार दिया था इस्लामपुर से, उनके बासभवन से, तथा इस्लामपुर में जो सब तृणमूल कांग्रेस के सदस्य नेतृत्वबिंद निर्दलीय प्रत्याशी होकर इस चुनाव में हिस्सा ले रहे हैं, उनको बहिष्कार किया था तथा साथ ही साथ उसी वक्त घोषणा कर दी थी कि डालकोला तथा कालियागंज में भी जो भी तृणमूल कांग्रेस के सदस्य, तृणमूल कांग्रेस के नेतृत्वबिंद या फिर पार्टी मेंबर हैं या फिर तृणमूल कांग्रेस के सदस्य हैं और जो इंडिपेंडेंट कैंडिडेट के तौर पे खड़ा हुए हैं, उन लोगों को तृणमूल कांग्रेस से जो बहिष्कार किया जाएगा। और ऐसी ही घोषणा कुछ देर पहले जो है हम लोगों के हाथ में आया है। सीधे प्रेस मीट के माध्यम से जो है आपको बता दे, कन्हैयालाल अग्रवाल महाशय तथा गौतम पाल जो कि विधायक हैं करणदीघी के, दोनों की उपस्थिति में टाउन जो है आज कुछ देर पहले ही जो है डालकोला पौरसभा के अंतर्गत जो सब तृणमूल कांग्रेस के सदस्य या फिर नेतृत्वबिंद विभिन्न राजनीतिक दल से जो है इंडिपेंडेंट के तौर पे खड़ा हुए हैं तथा उनका जो सब तृणमूल कांग्रेस के कर्मी समर्थक समर्थन कर रहे हैं, उनको भी जो है 6 साल के लिए बहिष्कार किए हैं। लगभग आपको बता दें टोटल जो संख्या है 12 सदस्यों की। इस्लामपुर में 10 सदस्य थे ऐसे तृणमूल कांग्रेस के जिसको बहिष्कार किया गया था तथा डालकोला में 12 ऐसे सदस्य हैं जिनको आज तृणमूल कांग्रेस से जो बहिष्कार किया गया है। साथ ही साथ हुंकार लगा रहे हैं गौतम पाल विधायक महाशय तथा जिला सभापति कन्हैयालाल अग्रवाल की डालकोला पौरसभा के अंतर्गत 16 जो वार्ड हैं, 16 वार्ड के 16 वार्ड ही जो है तृणमूल कांग्रेस के हिस्से में जाएगी। और साथ ही साथ बता दें 16 जो वार्ड है, 16 के 16 वार्ड जो है तृणमूल कांग्रेस के हिस्से में जाएगी तथा आगामी दिनों में इस्लामपुर पौरसभा हो, डालकोला पौरसभा हो या फिर कालियागंज पौरसभा हो, इस्लामपुर में 17 में 17 अब तक जानते हैं एक वार्ड ऑलरेडी जो है तृणमूल कांग्रेस के खाते में आ चुका है, इस्लामपुर का 8 नंबर वार्ड तथा डालकोला में जो 16 वार्ड हैं, 16 के 16 वार्ड जो है तृणमूल कांग्रेस जीतेगी तथा कालियागंज में जो 17 वार्ड हैं वहां पर भी जो है तृणमूल कांग्रेस 17 में 17 जीतेगी। यानी कि आप सभी जानते हैं 9 जो विधायक हैं, 9 के 9 विधायक इस वक्त तृणमूल कांग्रेस में है तथा जैसा हुंकार लगा रहे हैं कि इस्लामपुर, डालकोला तथा कालियागंज जहां पर पौर निर्वाचन होने वाला है, रायगंज जो पौरसभा है ऑलरेडी जो है तृणमूल के हाथ में है तथा बाकी जो 3 पौरसभा है जहां पर चुनाव होने वाला है, यह तीनों पौरसभा भी जो है तृणमूल कांग्रेस के हाथ में जाने वाली है। ऐसे ही हुंकार जिला सभापति कन्हैयालाल अग्रवाल महाशय कुछ देर पहले प्रेस मीट के माध्यम से जानकारी दे दी तथा हम लोग देख रहे थे जब से जो है एकाधिक जो है विक्षोभ प्रदर्शन हम लोग देख पा रहे थे जब से जो है कैंडिडेट का लिस्ट आया था, पहला लिस्ट, दूसरा लिस्ट, उस विषय को लेकर काफ़ी जो है हलचल मच गई थी तथा उसके बाद से ही जो देख रहे थे कि तृणमूल कांग्रेस के प्रत्याशी नॉमिनेशन कर रहे थे। साथ ही साथ तृणमूल कांग्रेस के एकाधिक कर्मी समर्थक जो है नेतृत्वबिंद है, यहाँ तक कि इस्लामपुर में मानिक दत्त महाशय तथा यहाँ पर भी जो है एकाधिक सदस्य जो है तृणमूल कांग्रेस के जो है निर्दलीय प्रत्याशी होकर इस पौरसभा 2022 का चुनाव जो है इसमें हिस्सा ले रहे हैं, जिसके कारण जिला सभापति द्वारा जो है एक कठोर जो है सिद्धांत लिया गया तथा उन लोगों को बहिष्कार किया गया जो तृणमूल कांग्रेस के अगेंस्ट में खड़ा हो रहे हैं या फिर तृणमूल कांग्रेस को हराने की कोशिश कर रहे हैं। इसी तरह की हर छोटी बड़ी खबर, हर न्यूज, हर अपडेट पाने के लिए आप लोग न्यूज टुडे इंडिया के साथ जुड़े रहिए। साथ ही साथ आप लोगों को बताना चाहेंगे कि इस वक्त हम लोग डालकोला पौरसभा में हैं और डालकोला पौरसभा हो या फिर इस्लामपुर पौरसभा की हर छोटी बड़ी खबर, हर न्यूज, हर अपडेट जो है सबसे पहले और सबसे तेज आप लोगों के सामने हम लोग पेश करेंगे न्यूज टुडे की ओर से। मेरे सह प्रतिनिधि पुष्पंजित मजुमदार के साथ मैं राज साहनी, सीधे डालकोला से।